কোপা জয়ের পর এবার আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির সামনে এলো কঠিন যে তিনটি চ্যালেঞ্জ। আর্জেন্টিনা দলের শক্তিশালী এই তিনটি চ্যালেঞ্জ প্রকাশ করল আর্জেন্টাইন ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা গত ৩ বছরে এই নিয়ে 4টি শিরোপা জিতেছে। শিরোপা জিতে আর্জেন্টিনায় ফিরে রাজস্বিক সংবর্ধনা পেয়েছে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়ারা। তবে উদযাপন শেষ করে দ্রুত সামনের দিকে তাকাতে হবে আলবিসেলেস্তেদের। এরই মধ্যে জাতীয় দলকে বিদায় বলেছে ডি মারিয়া। লিওনেল মেসি ও নিকোলাস অতামেন্দিও আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। কোপা আমেরিকা জিতলেও সামনে এলো কঠিন 3টি চ্যালেঞ্জ। আর্জেন্টিনার সেই 3টি চ্যালেঞ্জ নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কোপা আমেরিকা শেষ, কোনো ম্যাচ না হেরেই শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা। আপাতত আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ বলতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব, যেখানে সম্ভাব্য 18 পয়েন্টের মধ্যে 15 পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল। আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তিবদ্ধ স্কালোনির সামনে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ছাড়াও চ্যালেঞ্জ আছে বেশ কয়েকটি। তার মধ্যে প্রথম চ্যালেঞ্জ হলো 2026 বিশ্বকাপ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ আছে আর্জেন্টিনার। তার আগের সময়টা জাতীয় দলের ব্যস্ততা নেই। কোপা আমেরিকায় আলবিসেলেস্তেদের পারফরম্যান্স সমর্থকদের আশাবাদী করে তুলেছে যুক্তরাষ্ট্রে হতে চলা আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার বিষয়ে। কাতার বিশ্বকাপে 32 দল অংশ নিলেও 2026-এর আসরে বেড়েছে আরও 16 দল। 48 দল নিয়ে চলা টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি অংশ নেওয়ার কোটা বেড়েছে 2টি, অর্থাৎ দক্ষিণ আমেরিকার মোট 6টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাছাই পর্বে আর্জেন্টিনার আরও 12টি ম্যাচ আছে। সামনের 2 ম্যাচের মধ্যে চিলিরটি ঘরের মাঠে হলেও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের দেশে গিয়ে খেলতে হবে মেসিদের। 10 দলের বাছাই পর্বে সেরা 6 থাকলেও বিশ্বকাপে জায়গা নিশ্চিত মেসিদের। তবে 7ম স্থানে থাকলে খেলতে হবে মহাদেশীয় প্লে অফে। বিশ্বকাপে জায়গা করে নিতে আর্জেন্টিনার সামনে থাকা চ্যালেঞ্জকে কঠিন বলার সুযোগ নেই। দ্বিতীয় চ্যালেঞ্জ লা ফিনালিসিমা। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আরও একটি শিরোপার হাতছানি আর্জেন্টিনার সামনে। লা ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়নশিপ স্পেনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গতবার ইউরোর জয়ী ইতালিকে 3-0 গোলে হারিয়ে এই শিরোপাটি জিতেছিল আর্জেন্টিনা। তবে এই টুর্নামেন্টের ভেন্যু বা আয়োজনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। গতবার ইউরোপে অনুষ্ঠিত হওয়ায় এবারের আসর দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আকর্ষণীয় আর্থিক প্রস্তাব থাকলে নিরপেক্ষ ভেন্যুতেও হতে পারে ম্যাচটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ওপর আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে। এবং সবশেষ তৃতীয় চ্যালেঞ্জ বিকল্প খেলোয়াড় খুঁজে বের করা। স্কালোনির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি। কোপা আমেরিকা খেলেই অবসরের ঘোষণা দিয়েছেন আনহেল ডি মারিয়া। লিসান্দ্রো মার্টিনেজের কাছে একাদশে জায়গা হারিয়ে নিকোলাস অতামেন্দিও ভবিষ্যতের ব্যাপারে ভাবছেন। 36 বছর বয়সী অতামেন্দি অবশ্য আসন্ন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে অংশ নিতে যাচ্ছেন। তবে স্কালোনির জন্য সবচেয়ে বড় ভাবনার নাম লিওনেল মেসি। লিওনেল মেসির ভবিষ্যৎ এখনও মেঘে ঢাকা। 2026 বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন কিনা তা এখনও অমীমাংসিত প্রশ্ন। মেসি শেষ পর্যন্ত বিশ্বকাপ পর্যন্ত খেলা না খেললে তার বিকল্প কে হতে পারেন, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে স্কালোনিকে। সেই ক্ষেত্রে আর্জেন্টিনাকে সামনের দিনে কে নেতৃত্ব দেবেন সেই প্রশ্ন উঠে আসে। আগামী বিশ্বকাপের আগে গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ও ডিফেন্ডার হেরমান পেজ্জেলার বিকল্প খুঁজতে হবে আর্জেন্টিনাকে। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।